অত্রিমণি বলছে, অনুসুবা, আজ আমার মনের ইচ্ছা, তুমি আমার কাছে কিছু চাও। অনুসুবা বলছে, স্বামী, চাওয়ার তো আমার একটাই জিনিস, তুমি তো ভালো করে জানো, আমার অন্তিম সময় পর্যন্ত যেন তোমার চরণ সেবা করতে পারি। অনুসুবা, ওটা তো আছে, আর অন্য কিছু চাও? বলে, না স্বামী, আমার আর জীবনে কিছু চাওয়ার নেই, চাইবো তোমার সেবা করবার জন্য, এটুকু, আর কিছু নয়। অত্রিমণি বলছে, শোনো অনুসুবা, তোমার যখন এত স্বামী ভক্তি, আমি তোমার একটা আশীর্বাদ দিয়ে রাখলাম, একদিন না একদিন তুমি আমার চরণ সেবা যখন করছো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে একদিন না একদিন তুমি পুত্র রূপে কোলে পাবে। আশীর্বাদ দিয়েছিল ওই অত্রিমণি। যেই না অত্রি ঋষি আশীর্বাদ দিয়ে দিল, সকাল হয়ে গেল, জানালা দিয়ে নারদ সবটাই দর্শন করে বলল, প্রভু আর কোথাও যেতে হবে না, পেয়ে গেছে। আমার মনে হয় এই নারী ছাড়া আর কেউ সতী হতে পারে না, যার এত স্বামী ভক্তি, এছাড়া আবার সতী পাবো কোথায়? তাহলে এই হবে সতী। তবে ঠাকুর, আমি তোমার কাছে যাব না, আমার একটু কাজ আছে। আমার নারদের একটা অভ্যাস খারাপ আছে। কি খারাপ বলো তো? লাগান ভাগান। আমরা মাঝে মাঝে বলি না, তুই কি নারদ হয়েছিস? ওর কথা নিয়ে ওর কানে লাগাচ্ছিস, আর তার কথা নিয়ে তার কানে লাগাচ্ছিস। হ্যাঁ, এটা নারদের অভ্যাস। তো মনে রেখো মা, নারদমণি সকালবেলা চলে যাবে, যাওয়ার সময় অনুসুবা মাকে আশীর্বাদ দিল, মা তোর সেবাই বড় তুষ্ট, আমি আশীর্বাদ দিলাম, একদিন না একদিন ওই ত্রিদেব তোর দরজায় বন্দী হয়ে যাবে। আজকে স্বামী যে আশীর্বাদ দিল, আর আজকে নারদমণিও ছলনা করে এসে একই আশীর্বাদ দিল। এইবার নারদমণি মনে মনে ভাবছে, দাঁড়াও, আমার একটা কাজ আছে। কি কাজ? ও মাইরা, নারদের বাহনটা